স্কুল দেখতে 30 টাকা টিকিট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি 2022 সালে বাংলাদেশের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের খেতাব অর্জন করে। চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় অবস্থিত। স্কুলের মেইন গেটের পাশে দর্শনার্থীদের জন্য বাইক পার্কিং করার একটি সুন্দর ব্যবস্থা রয়েছে। আমাদের বাইকটা ওখানে আমরা পার্কিং করে টিকিট কাউন্টারে চলে আসলাম। অনেকে আমার মতো ভাবতে পারেন স্কুল দেখতে টিকিট কেন? স্কুল দেখতে 30 টাকা টিকিট। হ্যাঁ, কি আছে ভিতরে? আপনি নিজে ভিতরে যে ঢুকে দেখেন কি আছে। হ্যাঁ দাঁড়ান, এটা তো দেখবো আজকে কি আছে ভিতরে। যাই হোক, টিকিট কেটে আমরা স্কুলের ভিতরে প্রবেশ করলাম। ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন ওটা আমার শালাবাবু। আমি কিন্তু এই এলাকারই জামাই। আসলে ঈদের মৌসুম ছিল, সেই জন্য প্রচন্ড পরিমাণের দর্শনার্থীর ভিড়। এমনিতেও টুকটাক প্রায় সময় দর্শনার্থীর ভিড় লেগেই থাকে, কিন্তু ঈদ বলে কথা, তাই একটু বেশি দর্শনার্থীর ভিড় জমেছে স্কুলে। স্কুলের পরিবেশটা দেখে পার্ক মনেও হতে পারে, আর এই স্কুলটাকে পার্ক বললেও ভুল হবে না। স্কুলটার এরিয়াটা যথেষ্ট বড়। গরুর গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু গরুর গাড়িতে গরু নেই, পাশে আবার একটি ঘোড়া সহ ঘোড়ার গাড়িও আছে। আমরা ভাবলাম একটু উঠবো। কিভাবে কি ভাই? ভাই এটা কাল হরিপুর যাবে না, কারণ ই করছিস ট্রেনিং দিছিস। আর আজকে আমরা উঠতে চাইলে কিভাবে কি? স্কুলের ভিতরে একটি পুকুর রয়েছে। পুকুরের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলের গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো। সব মিলিয়ে মাশাআল্লাহ ভিউটা অনেক সুন্দর। ভিতরের দিকে প্রবেশ করার পর আমরা দুটি বড় সাইজের রামছাগল দেখতে পেলাম। রামছাগল দুটি দেখতে খুবই সুন্দর। আর এখানে যে 30 টাকা টিকিট দিয়ে আমরা ঢুকলাম, এটা আসলে 30 টাকা টিকিট দিয়ে ঢুকে দেখার মতো কোনো জায়গা না। আর অনেকে বলতেছিল এই 30 টাকার টিকিট শুধু ঈদের সময়ের জন্য প্রযোজ্য। আর এই টিকিটের টাকা দিয়ে স্কুলের মালিক স্কুলের সৌন্দর্য বর্ধন করেন। এদিকে পুকুর ঘাটের পাশে একটি হরিণ এবং একটি হাতির মূর্তি দেখতে পাচ্ছি। দর্শনার্থীরা অনেকেই হরিণ এবং হাতির পাশে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। ছোট বাচ্চারা তো একেবারে হাতির উপরে উঠে ছবি তুলতেছিল। পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে চলে আসলাম স্কুলের মূল বিল্ডিং এর সামনে। এই হলো চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল বিল্ডিং এর সম্পূর্ণ ভিউ। স্কুল বিল্ডিং এর সামনেই একটি মাঠ আছে, এখানে দোলনার ব্যবস্থা আছে। অনেকে দোলনায় উঠে দোল খাচ্ছিলেন। সময়টা এখন পরন্ত বিকেল। পরন্ত বিকেলের সূর্যটা খুব সুন্দর লাগছিল। স্কুল বিল্ডিং এর পাশ কাটিয়ে আমরা চলে যাচ্ছি আরেকটু সামনে। বিল্ডিং এর পিছনে দর্শনার্থীদের জন্য একটু সৌন্দর্য বর্ধন করা হয়েছে। অনেকে ছবি তুলতেছিল। এই সাইডটাও আরেকটি পুকুরের দেখা পেলাম আমরা, এবং তার পাশেও মোটামুটি হাঁটাচলা করার মতো যথেষ্ট পরিমাণ স্পেস আছে। এখানে আমি একটি ফটোশুট করে নিলাম। অবশেষে আমাদের স্কুলটি সম্পূর্ণ ঘুরে ফিরে দেখা শেষ। এবার বিদায়ের পালা। আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। এবার স্কুলটি নিয়ে একটু রিভিউ দেওয়া যাক। স্কুলের পরিবেশটা দেখতে অনেকটা সুন্দর, ছোটখাটো একটি পার্কের মতো। এদিকে বর্ডার অঞ্চল হওয়ার কারণে দর্শনীয় স্থান নাই বললেই চলে, তাই ঈদের সময় কাটাতে অনেকে চলে আসেন এই স্কুলে। বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়গুলো যদি এরকম সৌন্দর্য বর্ধন করা হয়, তাহলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে আসার জন্য আরো আগ্রহ বেড়ে যাবে। আর যারা বিনা পয়সায় এই স্কুলটি দেখে যেতে চান, তারা অবশ্যই ঈদ সিজন বাদে এখানে চলে আসবেন স্কুলটি দেখতে। আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সবাই বেশি বেশি দান খয়রাত করবেন, নেক আমল করবেন এবং 5 ওয়াক্ত সালাত কায়েম করবেন। মহান রব্বুল আলামিন সকলকে নেক হায়াত দান করুন।